হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পা। আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত। এখন সকাল সকাল ঘুম থেকে উঠে বানিয়ে নিচ্ছি কটা পরোটা আর সুজি। যেহেতু আজ ভেবেছি সকাল সকাল ছেলে স্কুল যাবে, ওকে পরোটা দেব আর আমরাও পরোটা খেয়ে নেব। কিন্তু এই যে পরোটার মতো বেলা হলো না, রুটির মতোই করে বানিয়ে নিলাম। এদিকে ছেলে খুব বদমাইশি করছিল, আর ও একবার বিস্কুট নিতে আসছিলো, একবার এটা নিতে আসছিলো, এইভাবে করে খুবই বিরক্ত করছিল। তাই আর তারাও ছিল, যেহেতু স্কুল যাবে তাই তাড়াতাড়ি একটু করেই নিলাম। এইভাবেই সমস্ত পরোটা বানিয়ে নিলাম। আর পরোটা বানানো কমপ্লিট হয়ে গেলে ওকে খাবার খেতে দিয়ে দেবো। আর এইভাবেই এখন সমস্ত পরোটা বানিয়ে নিচ্ছি। আর কিছুদিন বৃষ্টির পর আজকে রোদ হয়েছে, ভেবেছি তাড়াতাড়ি কাজটা করে এদিকে কিছুটা জামা কাপড়ও ধুয়ে দেব। আর এখন তো পরোটা বানানো কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। আর আমি ক্যামেরা চালু করলেই কেন জানি না এরকম অঙ্গি ভঙ্গি করতে থাকে। এভাবেই ও চলো খাবারটা খেয়ে নিক। আর খাবারটা খেতে খেতে ওর বায়না চালু হয়ে গেছে যে ও আজ স্কুলে যাবে না। কিন্তু স্কুল তো যেতেই হবে, কারণ ওর স্কুলে এক্সাম চলছে। আর এখন খাবার দাবার খেয়ে ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি। আর ও এখানে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ছে, কারণ ওর নাকি খুব ঘুম পেয়েছে, স্কুল যেতে চায় না, তাই এরকম বাহানা চালু করে দিয়েছে। যা হোক, এখন ছেলে স্কুল চলে গেছে আর আমিও আমার কাজে লেগে পড়েছি। সকাল সকাল বিছানা গোছ করব, সবজি কাটবো, রান্না করব। তাই এখন বিছানা গোছ করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সবজিও কাটাকাটি করতে লেগেছে। আর কেটে ধুয়ে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো। ওই যে বললাম, কিছুদিন বৃষ্টি হওয়ার পর আজকে খুব সুন্দর রোদ দিয়েছে, তাই ভেবেছি তাড়াতাড়ি কাজকর্ম করে জামা কাপড় ধুয়ে তারপরে ছাদে গিয়ে কিছুক্ষণ বসবো। আর এদিকে বলতে বলতে রান্নাও প্রায় হয়ে গেছে। ভাতটা তো আগেই বানিয়ে নিয়েছিলাম, তারপর ডালটা বানানোও হয়ে গেছে। আর এখন সবজিটা বানিয়ে নিচ্ছি। শাক দিয়ে এদিকে মূলো, আলু, মিষ্টি কুমড়ো, গাজর, অনেক কিছুই, শিম, অনেক কিছু দিয়ে সবজিটা বানিয়েছিলাম। আর সবজিটা খেতে অসাধারণ হয়েছে, যেটা বলে বোঝানো যাবে না। আর একটু আলু ভেজে নিয়েছিলাম। আর আলু ভাজাটা আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, ওদিকে অনেকটা লেটও হয়ে গেছে। আমাকে এখন কিছুটা জামা কাপড় কেচে তারপরে যেতে হবে ছেলেকে স্কুল থেকে আনতে। আর রান্না করলে তো বাসন তো হবেই, বাসন কটাও তো ধুতে হবে। এখন বাসন ধোয়াও প্রায় কমপ্লিট। আর এখন লেগে পড়েছি জামা কাপড় কাচার জন্য। আর জামা কাপড়টা কেচে রেখেছিলাম, তখন ক্যামেরাটা করা হয়নি, কোনো কারণবশত হয়তো ক্যামেরায় আসেনি। আর এখন জামা কাপড় কটা ধুয়ে নিচ্ছি। আর সমস্ত জামা কাপড় ধোয়া হয়ে গেলে আমি স্নান টান সেরে গেছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে। আর ওকে এখন নিয়ে ঘরে যাচ্ছি। যেহেতু ওকে স্কুলে আনতে যেতে গেলে একটা রোড পড়ে, রোড থেকে আসার পর ও আমার হাতটা ছেড়ে দেয় আর ঘরের কাছে এসে নিজে নিজেই যেতে লাগে। তারপরেই এদিকে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে চলে এসেছি ছাদে। আর কিছুটা জামা কাপড় আমি ছাদের ওপর শুকাতে দিয়ে গেছিলাম, আর কিছুটা জামা কাপড় শুকাতে দেওয়া হয়নি, এখন সেটাই নিয়ে চলে এসেছি ছাদের ওপরে। আর যেহেতু বললাম যে আমি কিছুক্ষণ ছাদের ওপর থাকবো, তাই ছেলে এদিকে ঘুড়ি নিয়ে চলে এসেছে ছাদের ওপর, ঘুড়িটাকে নাকি উড়াবে। এইভাবেই আমরা ছাদের উপরে এসে পড়েছি। আর ও তো এখানে এসে উঠতেই পারছে না, ও ঘুড়িটা নিয়ে পরেশানি করছে। তারপর আমি ওর আগে উঠে পড়লাম, আর ও এবার উঠছে। আবার ও নিচে চলে গেছিলো, যেহেতু পতঙ্গটা ঘুড়িটা পড়ে গেছিলো। আসলে আমরা এখানে ঘুড়িটাকে পতঙ্গ বলে থাকি, তোমরা কে কী বলে থাকো অবশ্যই কমেন্টে জানিও। এইভাবেই আমরা কিছুক্ষণ ছাদে বসেছিলাম, ও খেলা করছিল।
আমি জামা কাপড় মেলছিলাম। আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে, কিছুদিন বৃষ্টির জন্য একদম ভালোই লাগছিল না। আর ঠান্ডা, এর মধ্যে বৃষ্টি কার না ভালো লাগেই না, কারোই ভালো লাগবে না, এত ঠান্ডা পড়েছে। চলো বাই বাই, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে